ময়মনসিংহের তারাকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় দেয়ালে। এতে বাবা ছেলে নিহত ও আহত হয়েছেন অন্তত ১২ জন। এই মুহূর্তে তারাকান্দায় আছেন রিপোর্টার ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী তৃষা পরিবহনের একটি বাস তারাকান্দা উপজেলায় আসতে যে তালদিঘি এলাকা রয়েছে তারাকান্দার, সেখানে একটি মসজিদের সঙ্গে সজোরে ধাক্কা দিলে এই মসজিদটি কিন্তু ভেঙে যায় এবং এই ঘটনাস্থলে 2 জন মারা যায় এবং তারা বাবা ছেলে ছিলেন। আমরা যেটি জানতে পেরেছি, পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে সকাল 8টার দিকে কিন্তু তারা এই বাসটি করে এখানে আসছিলেন। তারা মূলত নারায়ণগঞ্জ থেকে এই যে পারভেজ নামের যে ব্যক্তি মারা গেছেন এবং তার ছেলে হাসান মিয়া, তারা সপরিবারে এবং পারভেজের শ্বশুরবাড়ির লোকজন মিলে তারা নানার বাড়িতে হালুয়াঘাটে যাচ্ছিলেন, নানা শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন ঈদ উদযাপনের জন্য সপরিবারে। এবং এখানে আসতেই এই মসজিদটার পাঞ্জাগানা মসজিদটির ঠিক পাশের যে অটো রাইস মিল ছিল, রাইস মিলের একটি অংশ এবং মসজিদের যে অজুখানা সহ মসজিদের একটি অংশ, এখানে বাসটি কিন্তু সজোরে ধাক্কা দেয় এবং সজোরে ধাক্কা দিলে এই যে মসজিদটি রয়েছে মসজিদটি কিন্তু একটি অংশ ভেঙে গেছে এবং এই বাসের যে সামনের অংশ, তৃষা পরিবহনের বাসটি, সেই বাসের অংশ সামনে দুমড়ে মুচড়ে গিয়ে এখানে বেশ কয়েকজন আহত হয় এবং 2 জনকে ঘটনাস্থলে পারভেজ এবং হাসান মিয়া তাদের বাবা ছেলে 2 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এবং এই আহত কিন্তু আরও 10 থেকে 12 জন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবং যে পুলিশ জানিয়েছেন যে এদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থা রয়েছে এবং যিনি মারা গেছেন পারভেজ, তার স্ত্রী রয়েছেন এবং শ্বশুরবাড়ির স্বজনরা রয়েছেন। তো এই ঘটনায় মরদেহ থানায় রয়েছে এবং যে হালুয়াঘাট থেকে আত্মীয় স্বজন তারা খবর দেওয়া হয়েছে তাদেরকে, তারা কিন্তু হালুয়াঘাট থানায় আসছেন। তো এই ছিল এখনকার পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ খবরাখবর এই দুর্ঘটনার। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।